আসসালামু আলাইকুম গাইস, ক্লাস 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কারেন্সি পেয়ার সম্পর্কে জানবো। আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, তখন আপনি কি করবেন? কোন পেয়ারে কোন ধরনের ট্রেড নিবেন, এটা কিন্তু আজকের এই ভিডিও যদি আপনি ফুলফিল ভাবে না দেখেন, আই গেস বুঝবেন না। অলরেডি ভিডিও আমার শুট হয়ে গেছে, এডিটও হয়ে গেছে, এটা একদম সবার শেষে শুট করতেছি। তো আমি জানি কেমন ভ্যালু আমি দিছি এই ভিডিওতে। তো অবশ্যই ভ্যালুটা নেওয়ার চেষ্টা করবেন। আর হাতে একটা কলম খাতা রেখে দেবেন। তো বেশি কথা না, সবার প্রথমে আসি, হোয়াট আর কারেন্সি পেয়ার্স? কারেন্সি পেয়ার্স বলতে দুইটা কারেন্সির একটা জোড়াকে বোঝায়। যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, এই যে দুইটা কারেন্সির সমন্বয়ে একটা জোড়া বানানো হয়েছে, এই জোড়াকেই পেয়ার্স বলা হয়, কারেন্সি পেয়ার্স। এই যে কারেন্সি পেয়ার আছে, এটার প্রথম যে কারেন্সিটা আছে, যেমন ইউরো, এটা হচ্ছে বেস কারেন্সি। আর সেকেন্ড যে কারেন্সিটা থাকে ওটাকে বলে কোড কারেন্সি। আমরা সাধারণত কোড কারেন্সি দিয়ে বেস কারেন্সি কিনি অথবা বিক্রি করি। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, বেস কারেন্সি সব থেকে আগে থাকে। এটা যেই কারেন্সি পেয়ারসেই আপনি ট্রেড করেন না কেন, সামনের যে প্রথমের যে কারেন্সিটা আছে এটা হচ্ছে বেস কারেন্সি। বেস কারেন্সি আমরা কিনি আর বিক্রি করি। আর সেকেন্ড যে কারেন্সিটা থাকে ওটাকে বলা হয় কোড কারেন্সি। সাধারণত এই কোড কারেন্সি দিয়ে বেস কারেন্সির ভ্যালুটা বের করা হয়। আমরা যখন চার্ট ওপেন করি তখন রাইট সাইডে একটা প্রাইস দেখতে পাই না, এই প্রাইসটাই হচ্ছে বেস কারেন্সি কিনতে হলে কত কোড কারেন্সি দেওয়া লাগবে ওই প্রাইসটা। এক্সাম্পল স্বরূপ আমরা ইউরো ইউএসডি চার্টে আসি, এখন প্রাইসটা কত দেখাচ্ছে? 1.13। এর মানে কি, এক ইউরো কিনতে হলে 1.13 ইউএস ডলার দেওয়া লাগবে। অপোজিটে আপনি যদি ইউরো বিক্রি করতে চান তাহলে আপনি পাবেন কত? আপনি 1.13 ইউএস ডলার পাবেন। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমরা যে প্রাইসটা রাইট সাইডে যে প্রাইসটা পাই এটা হচ্ছে কোড কারেন্সির প্রাইসটা পাই। তাহলে এই পর্যন্ত আমরা কি কি শিখলাম? দুইটা কারেন্সি মিলে কারেন্সি পেয়ার্স হয়। আর কারেন্সি পেয়ার্স এর প্রথম যে কারেন্সিটা থাকে ওইটা হচ্ছে বেস কারেন্সি, সেকেন্ড যে কারেন্সিটা থাকে ওইটা হচ্ছে কোড কারেন্সি। আর আমরা সাধারণত কোড কারেন্সি দিয়ে বেস কারেন্সি কিনি অথবা বিক্রি করি। আর আমরা যখন চার্ট ওপেন করব, রাইট সাইডে যে প্রাইসটা পাবো ওইটা হচ্ছে কোড কারেন্সি। বেস কারেন্সির ভ্যালু সাধারণত একই থাকে। যেমন এক ইউএস ডলার কিনতে হইলে আমার কত বেস কারেন্সি দেওয়া লাগবে সেটা আমরা চার্টে দেখতে পারবো, তাই তো? এই জিনিসটা আমাদের কিন্তু ক্লিয়ারলি বোঝা লাগবে। কোড কারেন্সি থেকে বেস কারেন্সি যদি স্ট্রং হয় তাহলে মার্কেট উপরের দিকে যাইতে থাকবে। আমরা ক্যান্ডেলস গুলো আমরা মার্কেটটাকে ধীরে ধীরে উপরে যাইতে দেখবো। আর অপোজিটে বেস কারেন্সি যদি উইক হয় তাহলে কিন্তু আমরা মার্কেট নিচে যাইতে দেখবো। তাহলে আমাদের কিন্তু তিনটা বিষয় ক্লিয়ার হলো। একটা হচ্ছে কারেন্সি পেয়ার্স, দুই হচ্ছে বেস কারেন্সি কি, তিন হচ্ছে কোড কারেন্সি কি। আমরা কিন্তু এই তিনটা জিনিস শিখলাম, তাই তো? এবার আমরা শিখবো কারেন্সি পেয়ার্স কত ধরনের। কারেন্সি পেয়ার্স কে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে মেজর পেয়ার, দুই মাইনর পেয়ার, তিন এক্সোটিক পেয়ার। আমাদেরকে এই মেজর পেয়ার, মাইনর পেয়ার আর এক্সোটিক পেয়ার এই সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে। এবার আমরা জানবো মেজর কারেন্সি পেয়ার সম্পর্কে। ফরেক্স মার্কেটে সব থেকে বেশি ট্রেডিং হয় কিন্তু এই মেজর পেয়ারে। মেজর পেয়ার্স গুলো হচ্ছে সব থেকে বেশি অ্যাক্টিভ, এখানে অলওয়েজ ট্রেডিং হইতে থাকে। টোটাল 7টা মেজর পেয়ার আছে। এই 7টা মেজর পেয়ারেই কিন্তু সব থেকে বেশি ট্রেডিং করা হয়। আর এই 7টা পেয়ারেই কিন্তু ইউএসডি মাস্ট থাকবেই। কারণ কি? কারণ হচ্ছে এই ইউএস ডলার কিন্তু রিজার্ভ কারেন্সি। আমরা কিন্তু গোল্ড এবং ইউএস ডলার রিজার্ভ করি। গোল্ড আমরা কেন রিজার্ভ করি? বিকজ গোল্ড হচ্ছে অ্যাসেট। আর ইউএস ডলার আমরা কেন রিজার্ভ করি? কারণ ট্রেডিং করার জন্য ইউএস ডলার নিডেড, দরকারি। এখানে আমি ট্রেডিং বলতে ইম্পোর্ট আর এক্সপোর্ট বুঝাইছি, আমাদের এই ট্রেডিং না। ওকে, অন্য যে কোনো কান্ট্রি কিন্তু আপনি চাইলেই তাকে ইউএস ডলার দিতে পারবেন, বাট আপনি চাইলেই আপনার দেশের কারেন্সি দিতে পারবেন না। তো সবাই চাই ইউএস ডলারকে রিজার্ভ রাখতে। মেজর পেয়ার কেন এত বেশি ইম্পর্টেন্ট? ফরেক্স মার্কেটে যে 70% ট্রানজাকশন আছে এটা অলওয়েজ এই মেজর পেয়ারের থ্রুতেই হয়ে থাকে। দ্যাটস ওয়াই এই পেয়ার্স গুলো হাইলি লিকুইড। যেহেতু এই মেজর পেয়ারে অনেক বেশি হেভিলি অ্যাক্টিভ ট্রেডিং হয়, দ্যাটস ওয়াই এখানে স্প্রেডটা অনেক কম থাকে। স্প্রেড বলতে কমিশন বোঝায়। এই স্প্রেডটা হচ্ছে ব্রোকারের প্রফিট। আর এটা যত কম হবে তত আমাদের জন্য, আমরা রিটেল ট্রেডার, আমাদের জন্য ভালো। অ্যাজ বিগিনার আমি সবাইকেই সাজেশন দিব এই 7টা পেয়ার বাদে অন্য কোনো পেয়ারে যেন ট্রেডই না করা হয়। তো আপনারা চাইলে এই লিস্টের একটা ছবি তুলে নিতে পারেন। এবার আসি মাইনর কারেন্সি পেয়ার্স। মাইনর যে কারেন্সি পেয়ার্স গুলো আছে এগুলোতে ইউএস ডলারের কোনো মনোপলি নেই। ইউএস ডলার বাদে যে স্ট্রং ইকোনমি গুলো আছে তাদের ভিতরে যে ট্রেড গুলো হয়
ওইটা হচ্ছে মাইনর কারেন্সি পেয়ার। যেহেতু এই মাইনর কারেন্সি পেয়ারসে তুলনামূলক অতটা এক্সচেঞ্জ হয় না, ট্রেডিং হয় না, দ্যাটস ওয়াই এই কারেন্সি পেয়ারস গুলোতে ট্রেডিং করতে হলে একটু বেশি বড় স্প্রেড দেওয়া লাগে। আর স্প্রেড আমাদের জন্য যেহেতু ক্ষতি, যেমন যত বেশি স্প্রেড দেবো তত তো আমাদের লস, তাই না? দ্যাটস ওয়াই আমি বিগিনারদের কখনোই সাজেস্ট করি না যে এই মাইনর কারেন্সি পেয়ারসে ট্রেড করতে। আর এই মাইনর কারেন্সি পেয়ারসে কিন্তু নিউজও অনেক বেশি ইফেক্ট করে, তো এই জায়গাটা বিগিনার অবস্থায় অ্যাভয়েড করাটাই বেটার। বাট প্রফেশনাল হয়ে গেলে আপনারা কিন্তু চাইলে এই পেয়ার গুলোতেও ট্রেড করতে পারবেন। একটা ছোট্ট হিন্ট দিয়ে যায়, আপনি যখন এই মার্কেটে 5 বছর মতো সময় দিবেন, আপনি কন্টিনিউসলি 5 বছর মতো ট্রেডিং করবেন, আপনি কিন্তু তখন এই মাইনর কারেন্সি পেয়ারসেও ট্রেড করবেন। কারণ এই মাইনর কারেন্সি পেয়ারস অনেক বড় বড় অপরচুনিটি আসে, আর ওই অপরচুনিটিটা নিতে হইলে আপনাকে একজন এক্সপার্ট ট্রেডার হইতে হবে। আমি নিজেও এখনো মাইনর কারেন্সি পেয়ারসে ট্রেড করি না, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ এক্সপিরিয়েন্স অলসো। এবার আসি এক্সোটিক কারেন্সি পেয়ারস। এক্সোটিক কারেন্সি পেয়ারসে এক সাইডে থাকে স্ট্রং কারেন্সি যেমন ইউএস ডলার, ইউরো, জিবিপি, গ্রেট ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, এরা। আর আরেক দিকে একটা নতুন গ্রোয়িং কান্ট্রি, যারা নতুন নতুন গ্রো হচ্ছে, যারাও ধীরে ধীরে স্ট্রং হচ্ছে। এখন আমেরিকা তো অনেক আগের থেকে স্ট্রং, গ্রেট ব্রিটিশ পাউন্ড এটা তো অনেক আগের থেকে স্ট্রং, তাই না? তো ওরা হচ্ছে স্ট্রং কারেন্সি, ওদের ইকোনমি অনেক স্ট্রং। বাট রাইট নাও নতুন নতুন গ্রো হচ্ছে, এমন তো অনেক কান্ট্রি আছে। ওই জায়গায় যে ট্রেডগুলো হয় ওইটা হচ্ছে এই এক্সোটিক কারেন্সি পেয়ারস। আর এখানে লেভারেজ ভাই অনেক বড় থাকে, বেশ বড় থাকে, সাধারণত ট্রেডিং করা একটু মুশকিল হয়ে যায়। এক্সোটিক কারেন্সি পেয়ারস একদম বিগিনারদের জন্য তো ভাই রেড ফ্ল্যাগ, যাওয়াই যাবে না। এই জায়গাটা খুব বেশি রিস্কি, কারণ স্প্রেডের কারণে আপনি এন্ট্রিও নিতে পারবেন না, এক্সিটও নিতে পারবেন না। তো ওই জায়গাটা বিগিনার লেভেলে ভুলে যাওয়াই ভালো। আমি বলবো শুধুমাত্র মেজর কারেন্সি পেয়ারসের দিকেই ফোকাস রাখতে হবে। 7টা পেয়ার আছে, যে কোনো 3টাও যদি আপনি ম্যানেজ করতে পারেন তা আপনার লাইফ সেট হয়ে যাবে, অত ভাবার দরকার নেই। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কি কি শিখলাম? কারেন্সি পেয়ারস কি? পেয়ারস হচ্ছে জোড়া। এই কারেন্সি পেয়ারস এর সামনের যে কারেন্সিটা থাকে এটা হচ্ছে বেস কারেন্সি, পিছের যে কারেন্সিটা থাকে ওটা হচ্ছে কোট কারেন্সি। আর এই কারেন্সি পেয়ারস সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেজর কারেন্সি পেয়ার, 2 হচ্ছে মাইনর কারেন্সি পেয়ার, 3 হচ্ছে এক্সোটিক কারেন্সি পেয়ার। এই যে কারেন্সি পেয়ারস গুলো মেজর, মাইনর আর এক্সোটিক, এগুলো শুধুমাত্র নলেজের জন্য আপনাদেরকে বলা হয়েছে। আপনাদেরকে জানতে হবে যে এক্সোটিক কারেন্সি পেয়ারসে অনেক বড় স্প্রেড থাকে, যাওয়া যাবে না, এটা ভয়, মানে আপনারা যেন না যান তার জন্য বলা। সেকেন্ড হচ্ছে মাইনর কারেন্সি পেয়ারস। মাইনর কারেন্সি পেয়ারস এর ডলারের কোনো ডমিনেন্স নেই, দ্যাটস ওয়াই ওই জায়গাও একটু লেস ভলিটাইল, বেশি লিকুইডিটি নাই, তো ওইখানেও না যাওয়াটা বেটার। বাট অপোজিটে মেজর কারেন্সি পেয়ারস গুলোতে অনেক বেশি ভলিটাইল থাকে, মার্কেটে অনেক সহজে এন্ট্রি পাওয়া যায়, অনেকে সহজে এক্সিট পাওয়া যায়। তো আমরা শুধুমাত্র তাকায় থাকবো মেজর কারেন্সির দিকে, তাই তো? আপনাদের কিন্তু এই জিনিসটা ভালো মতো বোঝা লাগবে যে বেস কারেন্সি এন্ড কোট কারেন্সি, এটাই হচ্ছে বোঝার জিনিস। আর বাকি যেগুলো বললাম এগুলো জাস্ট নলেজ, এটা আপনার জানতে হবে। বাট এই জিনিসটা হচ্ছে আপনার বুঝতে হবে। আপনি যদি এটা ঘোলায় ফেলেন, কোনটা বেস কারেন্সি, কোনটা কোট কারেন্সি, আমরা কোনটার ভ্যালু থেকে কোনটার ভ্যালু বের করতেছি, এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা। আবার ভাঙে বুঝাই দিচ্ছে, আমি জানি না ভাই, এই জিনিসটা যদি ঘোলায় যান আপনাদের ট্রেড অনেক লস হবে, অনেক। এই জিনিসটা আপনাদের স্ট্রংলি বোঝা লাগবে। এই পুরো ভিডিওতে কিন্তু আমাদের মেন 2টা টপিকই, যেটা আমাদের ইম্পর্টেন্ট এন্ড সামনে আমাদের এটা উপকারে আসবে, ওটা হচ্ছে মেজর কারেন্সি পেয়ারসেই শুধু আমরা ট্রেড করব, বিকজ মেজর কারেন্সি পেয়ারস অনেক বেশি লিকুইডিটি আছে, এখানে পুরো ট্রেডিং দুনিয়া 70% ট্রেড হয়। তো আমরা মেন ফোকাসই রাখবো মেজর কারেন্সি পেয়ারসে। আর সেকেন্ড শিখেছি হচ্ছে বেস কারেন্সি এন্ড কোট কারেন্সি। বেস কারেন্সির পজিশন এন্ড কোট কারেন্সির পজিশন যদি আমরা জানতে পারি তাহলে ফিউচারে যখন আমরা ইকোনমিক ডেটা পাবো তখন ওটা আমাদের ট্রেডিং এ অনেক বেশি হেল্পফুল হবে। এর জন্য বেস কারেন্সি এন্ড কোট কারেন্সির পজিশনটা বোঝা আমাদের জন্য অনেক দরকার। বেস কারেন্সিটা সামনে রয়েছে, সামনে যে কারেন্সিটা ওটা কোন কারেন্সি, পিছের যে কারেন্সিটা ওটা কোন কারেন্সি, এটা আমাদের বুঝতে হবে। ফিউচারে এটা অনেক বেশি দরকার। তো এই 2টা লেসন আপনাদের সামনে যাবে, সাথে যাবে, বাকিগুলো জাস্ট নলেজের জন্য বলা হয়েছে, মনে রাখতে হবে। ওকে গাইস, এবার আসি হোমওয়ার্ক সেকশন। আমি বলছিলাম প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে একটা করে হোমওয়ার্ক দিব, যেন আমি কিছু বোঝাই, আপনারা নিজেরা কিছু শেখেন। আর আপনাদের সেলফ রিসার্চ যদি না রাখেন তাহলে অবশ্যই হবে না।
তো আমরা আমাদের এই ভিডিওতে বলছিলাম যে ডলার অনেক বেশি ডমিনেন্স করতেছে, ফরেক্স মার্কেট বলেন, ওয়ার্ল্ড ইকোনমিতে বলেন, সব জায়গায় ডলার কেন এত ডমিনেন্স, এটা আপনাদের বুঝতে হবে। এটা বুঝতে হলে আমাদের কি দেখতে হবে? ডলারের ইতিহাস দেখতে হবে, তার এভলিউশন দেখতে হবে, তার হিস্ট্রি জানতে হবে। তো আপনারা ইউটিউবে সার্চ করেন ডলার্স হিস্ট্রি অ্যান্ড এভলিউশন, অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার ডকুমেন্টারি স্টাইল। ওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডলার কেন এত ডমিনেন্স। চেষ্টা করবেন 2টা থেকে 3টা ভিডিও দেখতে, তাহলে এনাফ একটা নলেজ পেয়ে যাবেন। একটা ভিডিও দেখেই যেন ছেড়ে দেন না, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তো নেক্সট ভিডিওতে আমরা আরো অনেক ইম্পর্টেন্ট টপিক শিখবো, আর আমি চেষ্টা করতেছি ভিডিওগুলো একটু জলদি জলদি আনার। তো আজকের মতো এই পর্যন্ত। কি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Locked in the lane, teaching forex like a G. A to Z, no lies, no hype, just the real key.